আসসালামু আলাইকুম গাইস, ইটস মিলি কারো সাম্বুড়া কাম ফামুড়া দৌড়া। তো গাইস, অনেকদিন পর আপনার সামনে আসলাম। এতদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হয় নাই। তো আজকে ভাবলাম যে আমার বাইকটা মাস্টার সার্ভিস দিব, তো সেজন্য একটা ভিডিও বানাই। তো চলুন আজকে আপনাদেরকে মাস্টার সার্ভিস কীভাবে দিবেন এবং এটার A to Z গাইডলাইন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, লেটস এনজয় দ্য ভিডিও। তো গাইজ বেরিয়ে পড়লাম সকাল সকাল। সার্ভিস দেওয়ার জন্য আপনাকে সকাল সকালে বেরোতে হবে, কারণ ওখানে লম্বা সিরিয়াল থাকে। তো এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যখনই বাইক সার্ভিস দিবেন তখনই আপনি যত আর্লি বের হওয়া যায় তত আপনার জন্য বেনিফিট পাবেন। যত ওইখানে স্লট খালি থাকলে যাতে আপনি বাইকটা সার্ভিস দিতে পারেন। তো যাই হোক গাইজ, আমি বলতে বলতে চলে আসলাম মোটোপ্লেক্সে। তো এখানে আমি বাইকটা সার্ভিস দেবো। আমি কিন্তু অলরেডি 9টা বাজে আমি এখানে আসলাম। তো দেখেন কি অবস্থা, এখনই কতগুলো বাইক পড়ে আছে। তো গাইস, আমার বাইকটা একজনে নিয়ে রাইড দিয়ে দেখলো যে কী অবস্থা, এবং উনি চালায় যতটুকু বুঝতো ততটুকু আমাকে জানাবে এবং বলবে যে আপনার বাইকের এই সমস্যা, এইগুলো পার্টগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ পকেট প্র্যাকটিসের বুশ রাখতে পারে মাস্টার সার্ভিস এন্ট্রি করে। যদি আপনি মাস্টার সার্ভিস দেন ওটা তো আলাদা, কিন্তু জাস্ট আপনার যে পার্টগুলো নষ্ট হয়েছে সেগুলো আপনাকে ঠিক করতে হবে, এগুলো কিনতে হবে আর কি। তো এখানে মাস্টার সার্ভিস দিতে হলে আপনাকে 2000 টাকা এন্ট্রি করতে হবে। তো এটা আর কি মাস্টার সার্ভিসের ফুল চার্জ। আমি এন্ট্রি করার পর আমার বাইকের সার্ভিসের কাজটা স্টার্ট করবে ওনারা। তো এইখান থেকে শুরু করবে আর কি কাজ। তো আমার বাইকটা অলরেডি খুলে ফেলছে। তো খুলে ফেলার পর থেকে ওনারা যেভাবে কাজ করতেছে দেখতেছি, দেখে খুব ভালোই লাগতেছে। দেখুন আমার হ্যান্ডেল গ্রিপটা কত সুন্দরভাবে ঘষা মাজা করলো এবং এটা খুলতেছে। এগুলো আর কি ওনাদের যে মাধ্যমগুলো, যে প্রসেস, সেগুলো দেখে আমার খুবই ভালো লাগলো এবং তারা কাজগুলো খুবই যত্ন সহকারে করতেছে। আমি সব জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কি ওনাদের কাজটুকু, যতটুকু পারছি ক্যাপচার করছি আপনাদের জন্য। তো এখন চাকা টাকা সব খুলে ফেলছে। এরপরে আপনার এটা যে মোছা টোছার কাজ আছে, যে অনেক বালি পড়েছিল, সেগুলো আর কি ওনারা আমার যে ফুয়েল আছে ফুয়েল ওয়াশ করবে এটা পুরো বাইকটা। তারপরে দেখবেন যে গাড়িটা কি চকচক করে, এবং আমার যে ব্রেক টেক এগুলো আছে সব কিছুই তারা চেক করতেছে এবং ফুয়েল দিয়ে তারা ওয়াশ করতেছে। দেখুন কত সুন্দরভাবে কাজ করতেছে বসে বসে। আর অবশ্যই আপনি যখন মাস্টার সার্ভিস দিবেন তখন আপনি বাইকের কাছেই থাকবেন, কারণ একটু পর যদি কিছু লাগে বা কিছু প্রয়োজন হয় তখন আপনাকে ওনারা জিজ্ঞাসা করবে। এই দেখতে পাচ্ছেন যে ফুয়েল দিয়ে তারা কীভাবে ওয়াশ করতেছে। তো অবশ্যই আপনি যেটা বলতেছিলাম, অবশ্যই আপনি বাইকের কাছেই থাকবেন, যেহেতু আপনার বাইক খুব একটা আবেগের জিনিস, ইমোশনাল জিনিস। তো আপনার বাইকের কোনো কিছু মিসিং থাকলেও এটা আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনার সামনে থাকলে ওনারা কাজটাও ঠিক মতন করবে এবং ওনারা কোনো কিছু মিসিং করবে না। আশা করি কোনো সময় এরকম করবে না, তারপরেও আপনার কাছে থাকাটা বেটার। তো মোটামুটি ওনাদের কাজ তো আপনারা দেখলেন, খুবই সুন্দরভাবে কাজ করলো। এবং আমার বাইকের যেহেতু চেন স্পোকেনটা চলে গিয়েছিলো, তো এটার জন্য অনেকদিন ধরে সাফার করতেছিলাম। তো এটাকে ইনস্টল করলাম। এই যে দেখতে পাচ্ছেন চেন স্পোকেনটা কত সুন্দর করে লাগাচ্ছি, গোল্ডেনটা লাগিয়েছি। তো এটার সাথে সাথে আমার ব্রেক প্যাড এবং ক্লাস, আরও ফ্ল্যাগ ট্যাগ এগুলো আর কি চলে গিয়েছিলো, এবং মিটার ফুয়েল মিটার যেটা ছিল সেটাও চলে গেছে। তো এগুলো আর কি সব কিছু লাগিয়ে আমি বাইকটাকে ঠিকঠাক করে নিলাম। তো যেহেতু আমি লং ড্রাইভে যাব, সেজন্য আমার বাইকটা ফুললি প্রস্তুত করা দরকার। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার যে ফুয়েল মিটারের যে মিটারটা এটা চলে গিয়েছিলো, এই জন্য আর কি আমার তেলের যে ইয়াটা ছিল ওটা লাফাইতো। তো এরপরে দেখেন আমার যে ফুয়েল দিয়ে তারা পুরোটা ওয়াশ করছে গাড়িটাকে। দেখুন কত চকচক করতেছে, এখানে কত ময়লা ছিল, এটার পুরোপুরি সম্পূর্ণভাবে তারা ওয়াশ করে পার্ট টু পার্ট খুলে ওয়াশ করছে। তো এই জন্য গাড়িটা ফুললি নতুন দেখাচ্ছে। তো এরপরে আমি আবার মোবিলটা চেঞ্জ করলাম, কারণ মোবিলটাও চেঞ্জ করা হয়নি। মোবিল চেঞ্জ করতে করতে আমি এদিক দিয়েও বিল টিল আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো আমিও বিল দিব। তো এই পাশ দিয়ে ওনারা আবার বাইকটাকে একটু ওয়াশ দিল আর কি, যেহেতু সার্ভিস দেওয়ার পর ওয়াশটা ম্যানুয়ালি হয়ে যায়। দেখুন আমার কতটুকু বিল আসছে, আমার 13,500 টাকা পুরো টোটাল রাখছে আমার থেকে। 13,800 টাকা বিল আসছিল, তো 300 টাকা কম রাখছে আমার থেকে। তো এরপর তারপর উনি একটা রাইড দিল। তো রাইড দেওয়ার পরে দেখলো যে সব কিছু ঠিকঠাক আছে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, মাস্টার সার্ভিস দেওয়ার পরে আপনার বাইকটা একটু হিট হবে, গরম হবে, ধোঁয়া বের হবে। তো ঠিক আছে, এটা আর কি আপনাকে মাথায় রাখতে। তো এরপরে চলে আসলাম আমার টায়ারটা চেঞ্জ করতে হবে। তো টায়ার এখানে আসলে দেখলাম অনেক সুন্দর সুন্দর টায়ার আছে। তো আমি যে টায়ারটা লাগালাম সেটা হলো CST টায়ার। তো এটার দাম বাজার মূল্য প্রায় 13,000 টাকা।
তো এটা আর কি আজকে আমার বাইকে ইনস্টল করব। তো আগের যে একটা টায়ারটা ছিল সেটা আর কি খুলে এই যে ছোটো ভাই খুবই সুন্দর কাজ করলো, আমার দেখে খুব ভালো লাগলো। এভাবে টায়ারটা খোলার পরে আবার আমার নতুন যে টায়ারটা কিনছি তো সেটা আর কি এভাবে আবার সেমভাবে ওরা লাগাবে। টায়ারটা লাগানোর আগে তারা একটু মোবিল এখানে লাগিয়ে দিচ্ছে যাতে এটা আর কি ভালোভাবে গ্রিপ হয়, ভিতরের যে ইয়াটা আছে সেটার সাথে ভালোভাবে গ্রিপ হয়। তো নতুন টায়ারটা আবার সেম পুরানো যেভাবে খুলছে তারা সেভাবে আবার লাগিয়ে নিল। তো এইভাবে পরে আর কি আবার আইসা ইনস্টল মানে এটাকে নাট সব কিছুই করে ইনস্টল করে দিল। তো এরপর আবার পিছনেরটাও কাজ করবে এরকম সেমভাবে, যেহেতু এটা সামনেরটা পিছনেরটার এরকম কাজ করার পর দেখুন কী অবস্থা, খুবই ফাস্ট এখন দ্রুত সুন্দরই লাগতেছে দেখতে এবং চেইনটার সাথেও খুবই মানানসই। তো গাইজ আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। আর অবশ্যই বলবো যে আমার সার্ভিসের টোটাল খরচ হয়েছে 27,000 টাকা। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, যদি আপনারা কতটুকু কাজ করাবেন, আপনাদের যে পার্টসগুলো লাগবে সেগুলোর উপরে। তো যেহেতু আমার পার্টসটা একটু বেশি লাগছে, আমার চার্জটাও একটু বেশি লাগছে, আমার খরচ একটু বেশি হয়েছে, অলমোস্ট 27,000 টাকা খরচ হয়েছে আমার।